ভাই ভাই সমান সমান এই রকি আস্তে একটু আস্তে। আপনারা জানেন চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে আজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারীতে অবস্থিত, হাটহাজারী উপজেলায়। এই উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। এই উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, হাটহাজারী শান্তির জনপদ। তো চাকসু নির্বাচন হচ্ছে, বিভিন্ন জেলা থেকে সাধারণ ছাত্ররা চাকসুতে ভোট দেবে, এটা স্বাভাবিক। কিন্তু চাকসু থেকে 3 কিলোমিটার, চাকসু থেকে 3 কিলোমিটার উত্তরে এসে হাটহাজারী পৌরসভার একটা গলির মধ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা শুনতে পেয়েছি বহিরাগতরা এসেছে, দুষ্কৃতকারীরা। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে ছিল। হঠাৎ 300-400 লোক দেখে পুরো হাটহাজারী মানুষ আতঙ্কিত ছিল। পুলিশ, আমরা প্রশাসনকে জানিয়েছি, ওসি, এসপি, ইএনওকে জানিয়েছি, র্যাবকে জানিয়েছি। এলাকার জনগণ যখন আতঙ্ক ছিল, ওরা একটি রাজনৈতিক দলের নাম বলেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী সবসময় গুপ্ত কাজ করে। ব্যালট পেপার চিন্তায় থেকে নীলক্ষেতের ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেক ভোট দেওয়ার জন্য আসছে। ওরা এখন জনগণের প্রতিরোধের মুখে পুলিশ প্রশাসন আমাদেরকে অনুরোধ করিয়েছে, ওরা পালিয়ে গেছে কিছুক্ষণ আগে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাটহাজারী উপজেলা অত্যন্ত একটা শান্তিপ্রিয় এলাকা এবং রাজনৈতিকভাবে সবচেয়ে সম্প্রীতির একটা এলাকা। এই এলাকায় প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের উপদেষ্টা ও আছেন এই এলাকায়। কিন্তু চাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমাদের হাটহাজারী যারা এলাকাবাসী আছে তারা সবসময় শান্তশিষ্টভাবে ইউনিভার্সিটির ছাত্রদের পক্ষে ছিল। এবারও তারা চায় চাকসু ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হোক। কিন্তু একটা গুপ্ত সংগঠন যাদেরকে বলা হয় ভোট বাহিনী, বিশেষ করে তারা সকাল থেকে অছাত্র এবং বিভিন্ন চকরিয়া, পেকুয়া, ফেনী, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অছাত্র এবং যাদেরকে দেখলে মনে হবে যে তারা কি ছাত্রের মতো ওই বেশে সকাল 6টা থেকে নামাজের পরের থেকে এখানে হাটহাজারীর 11 মাইল ইউনিভার্সিটি থেকে 3 কিলোমিটার দূরত্বে একটা জায়গা, ওখানে তারা প্রায় 200 লোকজন তারা অবস্থান নিয়েছে চাকসুতে যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য। এবং কালকেও আমাদের হাটহাজারী উপজেলা চিকন্দন ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট এবং আমাদের এক ছাত্র দলের সহকর্মী কালকে নিহত হয়েছে। এই যে বহিরাগতরা এভাবে তারা শেল্টার দিয়ে তাদের জনসম্পৃক্ততা না থাকার কারণে তারা এভাবে বিভিন্ন এলাকায় গুপ্ত বাহিনী তারা বিভিন্নভাবে লোকজন বিভিন্ন এলাকা থেকে এনে এভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে এবং আজকে চাকসুকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজকে পায়তারা নিয়েছে। আমাদের হাটহাজারী এলাকার জনসাধারণ, এলাকাবাসী এবং দলীয় যারা অঙ্গ সংগঠন আছে সবাই এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য তাদেরকে এলাকা থেকে বের হওয়ার জন্য একটা নির্দেশনা দেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী আসে, তারা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করেছেন যাতে কোনো ধরনের কোনো হ্যাচিং না হয়। তারা এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং অলরেডি খবর পাচ্ছি তারা 2 নম্বর গেটের আরেকটি জায়গায় গিয়ে তারা অবস্থান নিয়েছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা তারা যেখানে বহিরাগতরা অবস্থান নেয় ওখানে তাদেরকে ওখান থেকে প্রতিহত করার জন্য, না হলে আমাদের নেতাকর্মীরা এভাবে সুষ্ঠুভাবে আর বলবে না, তাদেরকে যা করতে হয় যা জনগণ প্রতিহত করবে। এবং আরেকটা বিষয়, এখন কথা বলবেন আমাদের পৌরসভা বিএনপি সদস্য সচিব ওহিদুল আলম ওহিদ ভাই। সবাইকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন হচ্ছে। এটা আমাদের হাটহাজারীতে অবস্থিত। আমরা হাটহাজারীবাসী খুবই আনন্দিত ছিলাম, একটি সুন্দর একটি নির্বাচন হবে। আমরা সবাই যার যার অবস্থানে ঘরে আমরা বাড়িতে অবস্থান করছিলাম। কিন্তু সকালে খবর পাচ্ছি একটি গুপ্ত সংগঠন জামাত ইসলাম ছাত্র শিবির এই বাংলাদেশের কক্সবাজার, চকরিয়া, লোহাগাড়া থেকে এবং ফটিকছড়ি সহ অন্যান্য থানা থেকে শত শত তাদের ছাত্র শিবিরের ক্যাডার বাহিনীকে এই হাটহাজারীতে জড়ো করেছে।
এগুলি যখন এলাকাবাসীরা দেখছেন, এক একজনে যখন জিজ্ঞেস করতেছে তারা কোথায় থেকে আসছে, কি জন্য আসছে, তারা সদ উত্তর দিতে পারছে না। তাই এলাকাবাসী এবং হাটহাজারীবাসী আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ওইখান থেকে আমরা বিদায়িত করেছি এবং প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে তাদেরকে যেন শান্তিভাবে আমরা যেন এইখান থেকে যাইতে দিতে পারি। সেজন্য আমরা আমাদের হাটহাজারীর কৃতি সন্তান ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিন আর এই হাটহাজারীর আগামী দিনে যে নেতৃত্ব দিয়েছিলেন বিগত দিনে, উনি আমাদেরকে একটা বার্তা দিয়েছেন তারা যেন শান্তিপূর্ণভাবে এই হাটহাজারী থেকে চলে যেতে পারে। আমরা প্রশাসন এদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে এই হাটহাজারী থেকে চলে যাওয়ার জন্য আমরা পথ ব্যবস্থা করে দিয়েছি। তারা এখন হাটহাজারী থেকে চলে গেছে। আমরা অনুরোধ করবো প্রশাসনের কাছে, এই যে একটা চাকসুর মতো একটা নির্বাচন, যে নির্বাচনে বহিরাগতরা হাটহাজারীতে অবস্থান করছেন, আপনারা রাত্রে 2 দিন পর্যন্ত আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন, তারা কিভাবে এইভাবে হাটহাজারীতে অবস্থান করতে পারে? তাই আজকে আমি হাটহাজারীর জনগণকে, পৌরসভা জনগণকে, উপজেলা জনগণকে ধন্যবাদ জানাই তারা যে এই একটি গুপ্ত সংগঠনকে এই এলাকা ভিতরে অবস্থান করেছিল তাদেরকে চিহ্নিত করতে পেরেছে। সেই জন্য পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণকে আমরা ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আজকের যে ছাত্র নির্বাচন হচ্ছে, তারা এটাও ডাকসু নির্বাচনের মতো প্রবাহিত করার জন্য অবৈধ ভোটার এখানে জড়ো করেছে। তারা তাদের ভোট পাবার তারা নিজস্ব সভায় থাকে কি নীলকেত তারা ডাকসু নির্বাচনে ভোট পাবার সভায় ছিল, যেটা পরবর্তী প্রমাণ হয়েছে। আজকেও তারা সেই একই অবস্থা, নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয়, কিন্তু সারা বাংলাদেশের তারা জামাত শিবিরের ক্যাডারদের কেনে এক জায়গায় অবস্থান করায়। এগুলো হলো তাদের গুপ্ত সংগঠনের কাজ। সেই জন্য আমরা হাটহাজারীবাসীর পক্ষ থেকে এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে প্রশাসনের কাছে অনুরোধ করব, আগামী এখন থেকে যারা অবৈধভাবে হাটহাজারীতে অবস্থান করছেন তাদের কোন জায়গায় কি অবস্থা আছে তাদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত হাটহাজারীবাসী, আজকে শান্তিপূর্ণ একটি ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্র করে এই জামাত শিবির খেলোয়াড়রা আমাদের 3 নম্বর ওয়ার্ডে জড়ো হয়ে যে তাণ্ডব চালানোর জন্য চেষ্টা করেছিল, এলাকাবাসী তা প্রতিহত করেছে। এলাকাবাসী রুখে দিয়েছে। আজকে তারা এখন পুলিশের ছত্রছায়ায়, পুলিশের সহযোগিতায় আজকে পালাতে হয়েছে। ইনশাল্লাহ হাটহাজারীর মাটিতে, হাটহাজারীর শান্তির জনপদ, এই হাটহাজারীর মাটিতে যারা আগামী দিনে এই গুপ্ত সংগঠন যেখানে তারা এই গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করবে, হাটহাজারীর মানুষ সেখানে তাদের সাথে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা আজকে ছাত্র সংসদ নির্বাচনকে তারা প্রভাবিত করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে আমরা যে ঘটনা তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল, এটা আমরা দেশবাসীকে বিচার দিলাম, দেশবাসীকে অবগত করছে। আপনারা দেখেন এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের নেই ক্যাডারদেরকে জড়ো করে আজকে এখানে নির্বাচনে তাণ্ডব চালানোর জন্য চেষ্টা করেছিল। হাটহাজারী উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাদেরকে প্রতিহত করেছে। আগামী দিনে হাটহাজারীবাসীর কাছে আবেদন থাকবে, আগামী দিনে তাদের এইসব কর্মকাণ্ড আপনারা প্রতিহত করবেন। আমরা হাটহাজারীবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একটি শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে তারা যেভাবে এই হাটহাজারী মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে, হাটহাজারী বিএনপি আমরা তা প্রতিহত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।